হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 পেজ 307 পেজ 307 এর অর্থাৎ 5 নম্বর যে সেট অর্থাৎ 5 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেই শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ একবার পড়ে নিলে আমার সঙ্গে সঙ্গে যদি একবার তোমরা দেখে নাও তাহলে তোমাদের দেখবে যে অনেকটাই তোমার পড়া হয়ে যাবে, অ্যান্সারগুলো অনেকটাই মনে থাকবে, ঠিক আছে? তো শুরু করা যাক। প্রথমে কি বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটিকে সম্পূর্ণ করে লিখতে বলছে, ঠিক আছে? এখানে কিন্তু একটু ধ্যান দিবে, তোমরা লক্ষ্য করবে যে এই জায়গাটায় বলেছে এটা কি, সম্পূর্ণ বাক্যে অ্যান্সার লিখতে বলেছে। অনেকে কি করে অ্যান্সারটা যে দাগ নম্বর দিয়ে যে 1.1 দিয়ে যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা শুধু লিখে দিল, এভাবে করবে না। এখানে বলে দিয়েছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখতে বলেছে। তো আমি ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি আছে, যে উদ্ভিদের যে বিটপ অংশ আলোর দিকে যায় তা হলো, উদ্ভিদের যে বিটপ অংশ আলোর দিকে যায় তা হলো, অ্যান্সার হবে অপশন এ ফটোট্রফিক চলন, ঠিক আছে? এবার তুমি লিখবে কিভাবে, লিখবে এভাবে যে একের এক দিলে লিখে উদ্ভিদের যে বিটপ অংশ আলোর দিকে যায় তা হলো ড্যাশ দিয়ে অপশন এ দিয়ে লিখে দেবে ফটোট্রফিক চলন, ঠিক আছে? এইভাবে লিখবে, শুধু দাগ নম্বর দিয়ে অ্যান্সারটা লিখবে না, কারণ এখানে বলেই দিয়েছে যে বাক্যটি সম্পূর্ণ করে লিখো। হয়তো তোমাকে নাম্বার কাটবে না, কিন্তু যেহেতু বলে দিয়েছে তাই এভাবে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে 1.2 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেনে বলেছে যে কেঁচোর গমন অঙ্গের নাম হলো, কেঁচোর গমন অঙ্গের নাম হলো, কেঁচোর গমন অঙ্গের নাম হলো অপশন সি সিটা, অপশন সি সিটা। তারপরে 3 নম্বর, যে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুড়ে যায়, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুড়ে যায়, এটি কোন ধরনের চলন? অ্যান্সার হবে অপশন এ সিসমোন্যাস্টিক চলন, ঠিক আছে? সিসমোন্যাস্টিক চলন। তারপরে দেখো বলেছে কর্কোদগম দ্বারা জন্ম সম্পন্ন করে যে জীব তা হলো, অ্যান্সার হবে হাইড্রা, ঠিক আছে? অ্যান্সার হবে হাইড্রা। তারপরে নেক্সট 1.5 কোশ্চেনে দেখো কি বলেছে, যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে তা হলো, যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে তা হলো, অ্যান্সার হবে অপশন সি টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তারপরে 6 নম্বর দেখো বলেছে যে প্রকার বর্ধান্ততায় মানুষ সবুজ রং শনাক্ত করতে পারে না সেটা হলো অপশন বি ডিউটোরানোপিয়া, ডিউটেরানোপিয়া। ওকে, তারপরে 7 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। 7 নম্বর কোশ্চেনে বলেছে যে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে F1 জনিতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে কত পার্সেন্ট? অ্যান্সার হবে অপশন বি 50%। ওকে, তারপরে পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটির অনুপস্থিত ছিল সেটি কি? পৃথিবীর পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি কি? অ্যান্সার হবে অপশন বি অক্সিজেন। নেক্সট, যে মানব মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলে? মানব মস্তিষ্কের বাইরের আবরণকে কি বলে? অ্যান্সার হবে অপশন ডি মেনিনজেস। যে মানব মস্তিষ্কের বাইরের আবরণকে কি বলা হয়? মেনিনজেস বলে। ওকে, তারপরে নেক্সট
সঠিক জোটটি নির্বাচন করো ও লেখো। সঠিক জোটটি নির্বাচন করো ও লেখো। অ্যান্সার হবে অপশন এ, কর্কটগম ইস্ট। তারপরে সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের সংখ্যা কত? অ্যান্সার হবে অপশন বি, 3n। সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে 3n। নেক্সট নম্বর কোশ্চিন দেখো, বলেছে যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মধ্যভাগে অবস্থান করে তা কি? যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মধ্যভাগে অবস্থান করে তা কি? সেটা হচ্ছে অপশন এ, মেটাসেন্ট্রিক। ওকে। তারপরে বলেছে যে থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতুটি জমা থাকে সেটি কি? থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতুটি জমা থাকে সেটি হলো, অ্যান্সার হবে অপশন এ, লোহা। তারপরে 14 নম্বর বলেছে তামাক পাতার খৈনি খেলে নিম্নলিখিত যে ধরনের ক্যান্সার হয় তা লেখো। অ্যান্সার হবে অপশন বি, ফুসফুসের ক্যান্সার হয়। তামাক পাতার খৈনি খেলে নিম্নলিখিত যে ধরনের ক্যান্সার সেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার। নেক্সট 15 নম্বর, যে বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন কে? বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী হেকেল, অপশন বি। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসি আমরা শূন্যস্থান পূরণ করো। এবং শূন্যস্থান পূরণ করার আগে অ্যান্সারটি বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে। প্রথমে দেওয়া আছে শূন্যস্থানে যে ড্যাশ ভূমিকে বলে প্রকৃতির বৃক্ষ। তো জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ। ওকে। তারপরে নেক্সট হচ্ছে উটের লোহিত রক্ত কণিকার আকৃতি ড্যাশ হওয়ায় এটি একটি অধিক মাত্রায় জলসক্ষম করতে পারে। কোশ্চেনে দেখো বলেছে যে উটের লোহিত রক্ত কণিকা আকৃতি ড্যাশ হওয়ায় এটি একটি অধিক মাত্রায় জলসক্ষম করতে পারে। অ্যান্সার হবে লম্বা ও ডিম্বাকার। কী হবে? লম্বা ও ডিম্বাকার। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে কি বলে? অ্যান্সার হবে লোকাস বলে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে লোকাস বলে। নেক্সট ড্যাশ কোষ বিভাজনে ব্যামতন্তু গঠিত হয় না। অ্যান্সার হবে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনে ব্যামতন্তু গঠিত হয় না। তারপরে নেক্সট 5 নম্বর, রোলার জিপ মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি ড্যাশ। 8 নম্বর ক্রোমোজোম। রোলার জিপ মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি হচ্ছে 8 নম্বর ক্রোমোজোম। নেক্সট ডাবের জলে বা নারিকেলের শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়। অ্যান্সার হবে সাইটোকাইনিন। ঠিক আছে, সাইটোকাইনিন। ডাবের জলে বা নারিকেলের শস্যের যে হরমোন পাওয়া যায় সেটা হচ্ছে সাইটোকাইনিন। ওকে। এবারে আসি সত্য মিথ্যায়। ঠিক আছে, মিথ্যা এবং সত্যর কোশ্চিনগুলো দেখো। ফার্স্ট যে কোশ্চিন আছে যে ভঙ্গুর দূষক জীব বিবর্তনের জন্য দায়ী। অ্যান্সার হবে মিথ্যা। কারণ জীব বিবর্তনের জন্য দায়ী যেগুলো দূষক হচ্ছে সেগুলো হচ্ছে অভঙ্গুর দূষক। অভঙ্গুর দূষকগুলো জীব বিবর্তনের জন্য দায়ী। এখানে যেহেতু ভঙ্গুর দূষক বলেছে তাহলে এটা কী হবে? মিথ্যা হবে। ওকে। তারপরে নেক্সট, যৌন জনন অপত্যের মধ্যে প্রকরণ সৃষ্টি করতে সাহায্য করে। যৌন জনন অপত্যের মধ্যে প্রকরণ সৃষ্টি করতে সাহায্য করে। অ্যান্সার হবে সত্য। যৌন জনন অপত্যের মধ্যে প্রকরণ সৃষ্টি করতে সাহায্য করে। কী হবে অ্যান্সার? সত্য। নেক্সট, গ্যামেট কেবলমাত্র মাইটোসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন হয়। কী হবে? মিথ্যা হবে। গ্যামেট কেবলমাত্র মাইটোসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন হয়, এটা কী হবে? মিথ্যা হবে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে থাইরক্সিন হরমোনের অভাবে মানুষের গলগণ্ড রোগ হয়। থাইরক্সিন হরমোনের অভাবে মানুষের গলগণ্ড রোগ হয়। অ্যান্সার হবে কি বলতো? সত্য হবে। নেক্সট, যে বর্ধনতা হলো একটি অটোজম বাহিত বংশগত রোগ, এটাও কী হবে? সত্য হবে। তারপরে পর্ণকাণ্ড ক্যাকটাস গাছে দেখা যায়, এটা কী হবে? মিথ্যা হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা আসি ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ। ওকে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ।
প্রথমটা আছে যে মরুভূমির জাহাজ হলো, মরুভূমির জাহাজ হলো অপশান কী হবে, আই, উট। ঠিক আছে, মরুভূমির জাহাজ হচ্ছে উট। নেক্সট, পুনরাবৃত্তির তথ্যের প্রবক্তা হলেন, অ্যান্সার হবে জি, কিন্তু হেকেল। পুনরাবৃত্তির তথ্যের প্রবক্তা হলেন হেকেল। নেক্সট, ক্রসিং ওভার দেখা যায় কার, মায়োসিসের। ক্রসিং ওভার দেখা যায় মায়োসিসের। নেক্সট বলছে বাহকের প্রয়োজন হয় অপশান কী হবে, ডি, ইতুর পরাগযোগ। তারপরে যোগ্যতমের উদ্বর্তন অ্যান্সার হবে অপশান সি, ডারউইন। যোগ্যতমের প্রবর্তন হলেন ডারউইন। নেক্সট, ব্ল্যাকফুট ডিজিজের কারণ হচ্ছে অপশান ই, নিউম্যাটোফোর। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কি আছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, এবং এটা হচ্ছে এই পেজের শর্ট কোশ্চেনের মধ্যে লাস্ট শর্ট কোশ্চেন। ঠিক আছে, তো লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তাহলে প্রথম যে কোশ্চেন আছে বলছে সিএসএফ কোথায় দেখা যায়, অ্যান্সার হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে এবং সাব অ্যারাকনয়েড স্থানে। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে এবং সাব অ্যারাকনয়েড, বানান হচ্ছে ওয়াইজফলা আকার, র আকার, ক দন্ত ন অন্তস্থ আকারে এ ড, ডবন ড স্থানে। তারপরে নেক্সট, যে বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। অ্যাপেন্ডিক্স, মানুষের কানের পিনা, প্রিমোলার দাঁত, চোখের উপপল্লব। অ্যান্সার হবে প্রিমোলার দাঁত। নেক্সট, মানুষের কত জোড়া সুষুম্না স্নায়ু আছে, মানুষের 31 জোড়া সুষুম্না স্নায়ু আছে। তারপরে কোশ্চিন, কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়, অ্যান্সার হবে অ্যাড্রেনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়। তারপরে নেক্সট কোশ্চিন, যে হটস্পট ধারণের প্রথম কে প্রবর্তন করেন, অ্যান্সার হবে নরমান মায়ার্স। হটস্পট শব্দটি প্রথম কে প্রবর্তন করেন নরমান মায়ার্স। কত খ্রিস্টাব্দে, 1988 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে কোন উদ্ভিদে নিউম্যাটোফোর দেখা যায়, অ্যান্সার হবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের নিউম্যাটোফোর দেখা যায়। তারপরে গিনিপিকের ক্ষেত্রে বিবিআরআর এবং বিবিআরআর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই, অ্যান্সার হবে হ্যাঁ। লাস্ট কোশ্চেন বলছে ফুলের কোন অংশ ফলে পরিণত হয়, অ্যান্সার হবে ডিম্বাশয়। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।